অবশ্যই ভালো লাগে যে মানে ক্লাস 10-এর পুরো যে পরিশ্রম তার আজকে ফল পেলাম। খুবই হ্যাপি বা আল্টিমেট হ্যাপি। কতক্ষণ পড়তে? ম্যাক্সিমাম 8 ঘন্টা। কোন সাবজেক্ট ভালো লাগতো? ম্যাথস। আর রুটিন মাফিক পড়তেন না না, পিডিএফ? কোনো রুটিন নেই, যবে যেটা মন যেত তখন পড়তাম। মানে এরকম নয় যে প্রত্যেক দিনই সাবজেক্টকে 7টা সাবজেক্টকে ক্যারি করেছি, সেরকম ক্যারি করা হয় না। যবে যেটা হয়তো কোনোটা ডেফিসিয়েট আছে সেদিন সেটাই পড়লাম, বাকি আবার কোনোটা হয়তো ওভার আছে, সেরকম করে চলেছে। কি ইচ্ছে রয়েছে? ইঞ্জিনিয়ার হওয়া। বলছি যে এই যে তোমার এই সাফল্যের পিছনে কারো রয়েছে? আমার মা বাবা, দেন আমার স্কুল টিচার্স, টিউশন টিউটার্স অ্যান্ড আমার বাঁকুড়া আকাশের সব স্টাফস। পড়াশোনা ছাড়া কি ভালো লাগে? আমার বেসিক্যালি নিউক্লিয়ার ভালো লাগে। নিউক্লিয়ার পোর্শনটা, নিউক্লিয়ার সায়েন্টিস্ট, নিউক্লিয়ারের যে রিয়াকশনস বাগেরা ওইসব নিয়ে ইন্টারেস্টেড লাগে খুব। ভাবতে ভালো লাগে, থিঙ্কিং আছে, তার জন্য ওটাই ভালো লাগে। পড়াশোনা ছাড়া কি ভালো লাগে? ক্রিকেট খেলতে। বলছি যে এই যে তোমার মানে ভালো রেজাল্ট এবং এই রেজাল্টের জন্য মানে যারা পরীক্ষা দিবে তাদের জন্য কি বার্তা দিতে চাইছো? বার্তা পড়াশোনাটা তো দরকার, পড়াশোনার সাথে সাথে যে অনেকে আছে খেলাধুলা করে না সেটা নয়, খেলাধুলা করতে হবে, সব কিছুতেই এক্সট্রা কারিকুলাম রাখতে হবে, সব কিছুতে এক্সপার্ট হতে হবে, তবে গিয়ে মানে মাইন্ড ফ্রেশ রেখে পড়াশোনা করতে হবে। মাইন্ডে চাপ নিয়ে পড়াশোনা করলে সেটা কিছু হবে না। মাইন্ড ফ্রেশ রেখে পড়াশোনা করুক, যেটুকু পড়বে অ্যাটেন্টিভলি, মানে একদম যে সারাক্ষণ 24 ঘন্টা 20 ঘন্টা পড়তে হবে তারও কোনো মানে নেই। 10 ঘন্টা 8 ঘন্টা পড়ুক, অ্যাটেন্টিভলি পড়ুক, খুবই কাজের হবে, খুবই কাজে।